সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে একটা মশলা দেখাবো। খুবই যেভাবে যেটা করে বানায় রাখলে আর দোকান থেকে কিনা লাগে না, কারণ দোকানের মশলা তেমন একটা গ্রানও থাকে না আর ভালো লাগে না, কেমন জানি তরকারি কালো কালো হয়ে যায়। আমি এখানে কয়েকটা দারুচিনি, কয়েকটা শুকনো মরিচ, কয়েকটা লং বেশি দেওয়ার দরকার নাই, 7-8টা লং, গোলমরিচ এটার 1 চামচ হবে। এখানে দিচ্ছি শাহি জিরা 1 চামচ। শাহি জিরাটা খাবারের স্বাদ আনে। এরপরে দেব আমি নর্মাল জিরা 2 চামচ দেব। এগুলো আমি ধুয়ে আলাদা মশলা তৈরি করার জন্য আমি এগুলো আলাদা করে রাখি। জয়িত্রী দিব অল্প, কারণ জয়িত্রী খাবারের স্বাদও আনে, স্বাস্থ্যের জন্য ভালো, মাছ মাংসের স্বাদ আলাদা আসে। আর এলাচি দিব কয়েকটা। এখানে লংগুলো তুলে ফেলে 2টা কালো এলাচ দেব আর একটা জায়ফল দেব, কারণ আমি আমার পরিমাণ মতো বানাই। এখানে সাদা কয়েকটা গোলমরিচ আছে, 2টা কাবাব চিলি আছে, শুধু 2-3টা কাবাব চিলি রেখেছি। 1 চামচ শুধু আমি এখানে ধনিয়া। এখন রোদে শুকাবো, আমি রোদে শুকাই তারপর ব্লেন্ড করে আপনাদেরকে দেখাবো। তো আমি রোদে শুকাই নিলাম। আমি টালি নাই, এই জন্য টাললে অনেক সময় স্মেলটা চলে যায়, আসল যে ফ্লেভার মশলার এটা চলে যায়। এবার কালো এলাচগুলোর বিচিগুলো নিলাম আর জায়ফল যেটা ছিল, জায়ফলটাকে ভেঙে গুঁড়া করে নিছি। আর এখানে যে মরিচ, শুকনা মরিচ, আসলে মরিচটা দেই মশলার কালারটা সুন্দর হওয়ার জন্য। তো আমি এখানে মিষ্টি মরিচ এটা হচ্ছে এগুলা কালো কালো যেগুলো 4-5টা নিচ্ছি, এগুলো হচ্ছে কাশ্মীরি মরিচ। মশলার কালারটা যেন অনেকে মশলার মধ্যে কালার ব্যবহার করে, কালার ব্যবহার প্রয়োজন নেই। এই যে মরিচগুলা দেয় মূলত মশলার রংটা সুন্দর হওয়ার জন্য। আপনাদেরকে গোপন টিপসটা বলে দিলাম। এগুলো মিষ্টি মরিচ আর কাশ্মীরি মরিচ, এগুলা মশলার কালার, যেহেতু আমার এটা কাবাব মশলা, সব ধরনের কাবাব, মাছের কাবাব বলেন, মাংসের কাবাব বলেন, সব কিছুতে ব্যবহার করতে পারবেন আমার এই মশলাটা। শুধু একটা অ্যাড করবে এখানে, যেহেতু কাবাব, এটা হচ্ছে সরিষা গুঁড়ো আমার আগের করা ছিল, এটার সাথে মিক্স করে এখন ব্লেন্ড করে ফেলবো। এটা হচ্ছে সাদা সরিষা গুঁড়ো, কাবাবে একটু সরিষা লাগে। এখন গুঁড়া করে নেব। তো আমি এখন ব্লেন্ড করে আনলাম, কি যে সুন্দর গ্রান বাইর হয়েছে বলার বাহিরে। বিভিন্ন রকমের কাবাব রোজার মাসেতে বেশিরভাগ ভাজা পোড়া খাওয়ায়, ভাজা পোড়ার মধ্যে দেব। ইনশাল্লাহ আপনাদের কাজে লাগবে, আপনারা আমার মতো তৈরি করে দেখেন। তো আমার হয়ে গেল কাবাব মশলা। যে কোনো মাছের কাবাব, মাংসের কাবাব, সবজির কাবাব, যেটাই তৈরি করেন না, ভাজা পোড়া সমস্ত কিছুতে 1 চিমটি দিবেন। আমি চিমটি পরিমাণ, এই যে আমার এটা হচ্ছে আইসক্রিম খাওয়ার চামচ, তো আমি সবসময় এই চামচটা ব্যবহার করি। এগুলো আপনি বেশি দেওয়া লাগবে না, আপনি 1 কেজি মাংসে ছোট চামচটার 1 চামচ দিলেই যথেষ্ট। নামানোর 10 মিনিট আগে, 5 মিনিট আগে দিবেন। আর কাবাব ভাজা পোড়ার মধ্যে আপনি সামান্য ব্যবহার করবেন পরিমাণ মতে। আমি যে কাশ্মীরি মরিচ দিছি এখন বোঝা যাচ্ছে না, কিন্তু যখন আপনি রান্না করবেন বা কোনো কিছুর সাথে মিক্স করবেন, সুন্দর একটা কালার এসে যাবে। তো আমার হয়ে গেল কাবাব মশলা, খুবই একটা প্রয়োজনীয় জিনিস। এটা দোকানতে অনেক দাম, আর দোকানের কাবাব মশলার সাথে আমার মশলা অনেক পার্থক্য। আমার পুরো ঘরটাই গ্রানে ভরপুর হয়ে গেছে, সুন্দর একটা স্মেল এসেছে। এটা আমার 1 মাস ইনশাল্লাহ যাবে। আমি আমার হিসাব মতো করেছি, পরিমাণটা আপনাদেরকে দেখা দিলাম। এটা আপনি দোকান থেকে কিনলে এখানে 500 টাকা খরচ হবে আপনার। রমজান মাসে তো কাবাব ভাজা পোড়া বেশি তেল, এই জন্য শেয়ার করলাম আপনাদের সাথে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।